এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে জি অফ এক্স বক্ররেখা এবং এফ অফ এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সবার আগে আমরা চিত্রটা এঁকে নিই। জি অফ এক্সটা কি? জি অফ এক্স হচ্ছে আমার এক্স স্কোয়ার, ঠিক আছে? সো ওয়াই ইকুয়ালস টু যদি আমি এক্স স্কোয়ার এরকম একটা চিত্র আঁকি, দেন আরেকটা কি এফ অফ এক্স আমাকে দেওয়া আছে এক্স প্লাস সিক্স, সেটার এরকম কিছু একটা সরল রেখা আসবে। তো আমাকে বলেছে এই যে এরিয়া, আবদ্ধ এরিয়া, এইটার আমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা যেটা করবো, এই যে দুইটা পয়েন্ট অর্থাৎ এই দুইটা রেখার যে ছেদ বিন্দু সেটা আমরা নির্ণয় করে নেব। তো সেটার জন্য লেখা যায় যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স প্লাস সিক্স, বা এখান থেকে লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো, বা এখান থেকে আমরা এক্স এর দুইটা ভ্যালু পাবো। কি কি ভ্যালু পাচ্ছি? একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 3, ঠিক আছে? সো এই ভ্যালুটা মানে এই পয়েন্টটা হচ্ছে আমার -2 সামথিং কিছু একটা ওয়াই এর ভ্যালু, যেটা আমার জানার এখন দরকার নেই। আর একটা হচ্ছে 3 আর ওয়াই এর কিছু একটা ভ্যালু থাকছে, ঠিক আছে? তো আমি যেটা করব, আমি লিমিট নিব -2 থেকে 3 পর্যন্ত, অ্যান্ড এইটুকুর জন্য এটার জন্য যে ক্ষেত্রফল পাবো সেটা থেকে এইটার জন্য যে ক্ষেত্রফল পাবো সেটাকে বিয়োগ করে দেবো। তাহলে কিন্তু আমার আবদ্ধ যে অংশ সেটার ক্ষেত্রফলটা চলে আসছে। সো এখান থেকে লেখা যেতে পারে যে ক্ষেত্রফল, আচ্ছা ধরলাম এটা হচ্ছে আমার y2 এন্ড এটা হচ্ছে আমার y1। তো আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু আমার লিমিট কত কত, লিমিট হচ্ছে আমার -2 থেকে 3, -2 হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে 3, y1 মাইনাস y2 dx, বা এখান থেকে লেখা যেতে পারে যে -2 3 x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার, এটার হচ্ছে dx। বা এখন যদি আমরা ইন্টিগ্রেট করি, আমরা ভ্যালুগুলো কি কি পাচ্ছি? x কে ইন্টিগ্রেট করলে পাচ্ছি আমরা x স্কোয়ার বাই 2, 6 কে ইন্টিগ্রেট করলে পাচ্ছি 6x, আর এদিকে আমরা ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি? মাইনাস এক্স কিউব বাই 3। এখন জাস্ট আমরা লিমিটটা বসালে কিন্তু ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে? আর আমি যদি লিমিটটা বসিয়ে দিই সেক্ষেত্রে আমার ভ্যালু পাবো আমি হচ্ছে 125 বাই 6 বর্গ একক। এইটাই হচ্ছে আমার নির্ণয় ক্ষেত্রফল, এন্ড এটাই হচ্ছে আমার আনসার।